নিয়ে নিয়ে বাচ্চাটা নিয়ে এসো। কতক্ষণ হলো আর আধা ঘন্টা। তো গায়ে পানিটা শুকায় নেই। এই পড়ে গেল, পড়ে গেল। এটা কত পার্সেন্ট বীজ দিচ্ছেন ভাই? এটা 95 95। 100 বলে, আমরা 100 তো বুঝি। কিন্তু মানে 100 তো 100 তো হবে না। হবে না। হ্যাঁ 100 এর উপর 100 করলে কি হয়? 20 ফলন হয় না। 70 এর উপরে যাওয়া নিষেধ আছে। হ্যাঁ ইয়েস, এই কথাগুলোই তো বোঝানো যাচ্ছে না কাউকে। মুখটা মুছে তো, কোন কাপড় দিয়ে মুছে দে। মুখ তো মাটি করছে। কটা খাবারই বোঝে, এলে খাবার না 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 না, খামারই নাই তো। টাকা হলে কি খাবার আমি 13 বছর পরেও ঘুরে আসছি ওই একটা কারণেই, যে এখানে এই যে আপনাদের যে জেনারেশনটা, মানে আপনাদের যে বংশের যে ব্যাপারটা, মুছে দাও, মুখটা মুছে এটা অন্য কোথাও এই তথ্যগুলো জানে না। আপনাকে ডাল এখনো খাওয়ান ভাই? দাও। ডালটা আমরা এখন ভেঙে ইয়ে করে দিচ্ছি, যে ডাস্ট করে দিচ্ছি। হ্যাঁ ডাস্ট করে দিচ্ছেন, আগে তো আধা ভাঙ্গা করে খাওয়াইতেন, শীতটা বন্ধ করে দিচ্ছি। ওটা বন্ধ করে দিচ্ছেন। আমরা ডালটা বেশি দিচ্ছি, আর ডালের মধ্যে আমিষটা বেশি পাচ্ছে। কি ডাল দিচ্ছেন এখন? মুসুর দিচ্ছি, মুসুর। বুট দিচ্ছি। গোটাটায় ডাইরেক্ট গোটাটায়? না না, মেশিনে ভেঙে মানে না আমি বলছি গোটা না, গোড়াটা দিলে হবে কি, আপনার ভাঙে দিলে হবে না। কি, আধা ভাঙা করে দিলে পেটে থেকে ফেটে দেখেন না, আমি যেটা বলতেছি পলিশ করে দিচ্ছি। যে সবাই যে শুধু ভুসিটা খাওয়াচ্ছে, না না, কিন্তু আপনারা ডালটাই দিচ্ছেন। ডালও দিচ্ছি, ভুসিও দিচ্ছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বুটটা দিচ্ছি। মুসুরের যেটা ভুসিটা ওটাও দিচ্ছি, মুসুরের ডালটাও দিচ্ছি, বুটটা গোড়াটাই ভেঙে দিচ্ছি। 100 কেজির মধ্যে আপনারা ডাল কতখানি দিচ্ছেন? এই যে বুট বলেন আর মুসুর বলেন, এগুলো মিলে ডাল আমরা 100 কেজি করে দিচ্ছি। না 100 কেজি মিশ্রণের মধ্যে? হ্যাঁ, ডালটা কম পাওয়া যাচ্ছে, ডালটা পাওয়া যাচ্ছে না। না 100 কেজি মিশ্রণে কতখানি ডাল দিচ্ছেন? দিচ্ছি, ধরেন যে ডালে আর পাউডারে দিচ্ছি, মনে করেন যে 100-200 কেজি মতো দিচ্ছি। কতগুলো মিক্সচারের মধ্যে? 1000? না, 700 কেজি। 700 কেজিতে 700 কেজিতে 100-200 কেজি দিচ্ছেন? হ্যাঁ, 200 কেজি দিচ্ছি। 200 কেজি দিচ্ছেন। আর ডালের ভুসিটা? ওটা 100 কেজি দিচ্ছি। ওটা 100 কেজি। ভুট্টা ভাঙা থাকতেছে না এখানে? 50 কেজি দিচ্ছি। 50। আর গম? গমের ভুসি দিচ্ছি প্রায় আপনার 10 মণ, 10 মণ দিচ্ছি। 10 মণ, মানে প্রায় 400 কেজির মতো। খৈল? সয়াবিন খোলও দেওয়া হচ্ছে। সয়াবিনও দেওয়া হচ্ছে। সয়াবিনটা কীরকম আর ইয়াটা কীরকম দিচ্ছেন? আমাদের এখন তিলটা দিতেন, তিলটা পাওয়া যায়। হ্যাঁ তিল তো পাওয়া যাচ্ছে না এখন। আর এখন সয়াবিনটা আসছে, সয়াবিনের মধ্যেও তো একটু ভেজাল আছে। হ্যাঁ তার জন্য সয়াবিনটা আসতেছে না। আসতেছে না। না এখন হোক, কিন্তু আপনার রেশিওটা কতখানি দিচ্ছেন সয়াবিনটা? সয়াবিন তো দেওয়া আমরা 50 কেজি বলে দিচ্ছি। 50 কেজি পর্যন্ত। আর বেশি দরকার, সয়াবিনের দাম বেশি। আর ইয়েটা আপনার সরিষা? প্রচুর দিচ্ছে না, এই গরমের জন্য মানে গরমে দিচ্ছেন না, শীতকালে দিবেন সরিষা। মরলুদ মশা পাখা করতেছে, মানে ডিসেন্ট্রিটা বেশি আসতেছে। এখানে ডিসিপি? ডিসিপি ওই যে ভীষণ ডিসিপি একটা দেওয়া হয়, হ্যাঁ হ্যাঁ ভীষণটা, হ্যাঁ। 5 কেজি বা 6 কেজি মতো। সয়াবিন কি ডাইরেক্ট ইউজ করেন? সয়াবিন তেল কতখানি? তেল দেই না, তেল দিচ্ছেন না? তেল সহ্য করতে পারবে না। সয়াবিন খোলটে দিচ্ছে, যেটা আপনার তেল নিষ্কাশন করে যেটা পদার্থ থাকে আপনার, হ্যাঁ 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 হ্যাঁ। ওইটা। আর সয়াবিন তেল দেওয়া যাবে আপনার সরষে, আমরা দেওয়া যাবে আপনার শীত মৌসুমে দেওয়া যাবে। শীতকালে, হ্যাঁ। তখন তেলটা ওর মানে এনার্জি প্রোডাকশনে যখন বেশি হয়, শরীরের মধ্যে শুষ্ক, তখন তেলটা খেতে পারবে। আপনার এখানে যে এই যে লিচু আছে তো সেটা, কিন্তু ওর নিচে গরু আর বাঁধেন না এখন? না, ওই গরু আগে যেমন ওই যে ওই গাছগুলোর নিচে আমি দেখছিলাম। ক্লোজ করে দিলাম। কেন? দুধের যে অবস্থা করে হ্যাঁ দিয়েছে, হ্যাঁ। তাতে খামারিদের কোনো রাস্তাঘাট নাই পালানোর জন্য। কিন্তু আপনার এই যে শেডের নিচে মানে গাছের নিচে যে আপনি বাঁধতেন, সেগুলো কি হলো? এখনো বাঁধ এখনো বাঁধেন? ওটা কয়টা থেকে কয়টা পর্যন্ত শিডিউল আছে ওটার? শিডিউল আছে, মানে বিকাল 5টার দিকে বের হয়ে যায়, রাত 12টা পর্যন্ত থাকবে। ও বিকাল 5টা থেকে রাত 12টা পর্যন্ত? আমরা দিনের সময় রোদের তাপ থাকে, রোদের তাপের জন্য দিচ্ছেন না? কেন ওগুলো জিনিস তো আপনার আমি তো দিনের বেলাও দেখছিলাম ভাই এর আগে, দিনবেলা রাখি। তবে আমি আসছিলাম শীতকালে। শীতকালের জন্য আপনারা দিনের বেলা রাখছেন? রাতে বের করে দিনে বের করে। শীতকালের জন্য এই অবস্থা।